বাবা স্বামী, এই যে মাংসের প্যাকেটগুলো দেখতেছো না, এটা দিবা তোমার খালারে, এটা দিবা তোমার ফুফুরে, এটা দিবা তোমার নানিরে, আর এটা দিবা তোমার বড় চাচা আছে না তারে। যাও মাংসটি দিয়ে আসো। কি রে মারু, কই থেকে আসলি? মা ডাল কিনতে বাজারে পাঠাইছিল, তাই ডাল কিনে নিয়ে বাসায় যেতেছি। আরে তুই কি বলতেছ তো সব? আজকে তুই দে দিন, আজকে দিনে তো মানুষ মাংস খায়, আর তুই ডাউল কিনে যেতেছস? হরে স্বামী, আঙ্গরে কেরা মাংস দিব? আর আমরা তো সারা বছর এই ডাল ভাত খেয়ে থাকি। এই সমাজের বিত্তবানরা তাদেরকে মাংস দেয় যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে। আর আমাদের মতো গরিবদের কথা তারা একবারও চিন্তা করে দেখে না যে ঈদের একটা দিনে তারা কি খাইতেছে, কি পড়তেছে। এই সমাজের সামর্থ্যবান মানুষগুলা খুবই অদ্ভুত। আর মনে হয় তুই তোর কোনো আত্মীয় বাড়িতে মাংসগুলা দিতে যাইতেছস, তুই তাড়াতাড়ি যা, না হয় মাংসগুলা নষ্ট হয়ে যাইবো। বাবা মাহবুব, আমার বন্ধু রাকিব আছে না, ওই যে আমগো সমাজের সবচেয়ে বড় যে কুরবানিটা দিল, তার নিয়ে এই মাংসটা দিবা। যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা স্বামী, মাংসের টুকলাগুলো কি ঠিক মতো পৌঁছায় দিছো বাবা? হ বাবা, দিয়াইছি। কিন্তু বাবা তোমার মন খারাপ কে, কি হয়েছে বাবা? বাবা, আমি যখন রাস্তা দিয়ে মাংসের টুকরাগুলো নিয়ে যেতেছিলাম না, তখন আমার বন্ধু মারুফের হাতে ডাউলের টুকরা দেখলাম, সে ডাউল কিনে নিয়ে যাইতেছে। বাবা, আজকে একটা ঈদের দিনেও তারা ডাউল দিয়ে ভাত খাবে। বিষয়টা দেখলে আমার খুব খারাপ লাগতেছে বাবা। বাবা, আমি তো শুনেছি কুরবানিতে গরিবদের হক রয়েছে, অথচ দেখো বাবা, আমরা প্রতি বছর এমন মানুষদেরকে মাংস দিয়ে আসি যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে। কিন্তু বাবা, কুরবানি তো হলো গরিব ও অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ করে দেওয়া। হরে বাবা, তুই ঠিকই কইছ, আমরা কুরবানির মাংস ওই সব মানুষদেরকেই দেই যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে। আর এটা কেন করি জানস? যাতে ওই মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে। তুই আজকে আমার চোখ কান খুলে দিছস। এই নে মাংসের টুপলা, এই মাংসের টুপলাটা তুই তোর বন্ধু মারুফের বাসায় দিয়ে আসে গা। মারুফ, এ মারুফ, বের হতো। কি রে স্বামী, কি বলস? আর তুই এখানে? এই দেখ মারুফ, তোর জন্য মাংস নিয়ে আসছি। কি বলস, তুই আমার জন্য মাংস নিয়ে আসছস? হ মারুফ, যেহেতু আজকের এই দিনে সবাই মাংস দিয়ে ভাত খাবে, তাই এই সমাজে বিত্তবান মানুষদের চেয়ে তোদের হক রয়েছে বেশি। তাই আজকে এই মাংস দিয়ে তোরা ভাত খাবি। যাই রে বন্ধু, থাক।